বলি, ও কুম্ভকর্ণের বেটি, পড়ে পড়ে ঘুমোলে হবে? প্রদীপগুলো যে জলে ভিজিয়ে রেখেছো সেগুলো তুলে শুকনো কাপড় দিয়ে মুছে রাখো। সলতেগুলো পাকিয়ে রাখো এখনই, দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে, বাতি জ্বালতে হবে না। সারাদিনের পরিশ্রমের পর মাটির প্রদীপগুলো জলে ভিজিয়ে রেখে একটু শুয়েছিল কুসুম। মাটির প্রদীপ জলে ভিজিয়ে রাখলে তেল কম খায়। এক টুকরো সাদা কাপড়ও কেচে রেখেছে সলতে পাকাবে বলে। কাজগুলো সেরেই ফেলতো, কিন্তু 4 মাসের মেয়ে তুলি এমন কান্না জুড়ে দিল, কুসুম গেল ওকে ঘুম পাড়াতে। মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে কখন যে নিজের চোখ দুটো লেগে গেল বলতেই পারে না। ছোট্ট শিশুর দেখাশোনা করতে গিয়ে রাতে ঘুম ভালো হয় না। সূর্য ওঠার পর থেকেই শুরু হয় গাধার খাটুনি। ঘুম এলে দোষ কি? শরীর কি আর অত শত বোঝে? শাশুড়ি মায়ের হাঁক ডাকে তড়িঘড়ি বিছানা ছেড়ে উঠল কুসুম। দেখল মেয়ে ঘুমিয়ে কাদা। ওর পাশে বালিশ দিয়ে দেওয়াল দিয়ে রেখে নেমে এলো। এই তো মা, এক্ষুনি করে দিচ্ছি সব। নবাব নন্দিনীর ঘুম ভাঙলো নাকি? যাও যাও, তাড়াতাড়ি কাজগুলো সেরে নাও। বৎসরকার দিন, সন্ধ্যাবেলাতেই বাতিগুলো জ্বালতে হবে, নইলে গৃহস্থের অকল্যাণ হয়। কথা না বাড়িয়ে কুসুম কাজে চলে গেল। 1.5 বছর আগে এই বাড়িতে সুকুমারের হাত ধরে সেই যে ঢুকেছিল, আর বেরোতে পারেনি 4 দেওয়ালের বাইরে। আসলে কেই বা আছে কুসুমের, যার কাছে দুদিন থেকে সে একটু মনটা জুড়োয়? কাকা জ্যাঠাদের সংসারে কোনো মতে এক কোনায় পড়েছিল অবজ্ঞা অবহেলা সয়ে। কুসুমের শ্বশুরমশাই ওকে উদ্ধার করে এনেছিলেন সেই নরক থেকে। কোনো এক কাজে কুসুমদের বাড়িতে গিয়েছিলেন তিনি। মা বাপ হারা শান্ত সুশ্রী মুখশ্রীর এই মেয়েকে ভারী পছন্দ হয় তার। নিজের ছোট ছেলের সঙ্গে বিয়ের সম্বন্ধ দেন। কাকা জ্যাঠারা তো কুসুমকে ঘাট থেকে নামাতে পারলেই বাঁচে, তাদের কোনো আপত্তি ছিল না। এমনকি তারা সেই ছেলের সম্বন্ধে একটু খোঁজ খবরও নেওয়ারও দরকার মনে করেনি, বরং তড়িঘড়ি সেই ছেলের হাতে কুসুমকে সঁপে দিয়ে স্বস্তির শ্বাস ফেলেছিল। সুকুমারের হাত ধরে এই বাড়িতে ঢোকার পর থেকে কুসুম বুঝেছে শাশুড়ি মা ওকে একেবারেই পছন্দ করেননি। বড় 2 ছেলের কত বড় ঘরে বিয়ে হয়েছে, আর কুসুম কোথাকার কোন হাগরের মেয়ে। এই নিয়ে কুসুমের সামনেই আক্ষেপ প্রকাশ করতেন। বড় 2 ছেলে যদিও বউদের নিয়ে কবে পালিয়েছে গ্রাম থেকে, একবারও মায়ের কথা ভাবেনি। তবুও কথায় কথায় বড় 2 বউয়ের প্রসঙ্গ টেনে এনে কুসুমকে খোঁচা দিতে ছাড়েন না তিনি। যতখানি খামতি রয়েছে সারাদিন প্রচুর পরিশ্রম করে কুসুম পুষিয়ে নিতে চেষ্টা করে। গোয়ালে গরুর দেখাশোনা, বাড়ির সব কাজ, ক্ষেত মজুরদের দুবেলা খেতে দেওয়া,